সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে। এ নিয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, দুর্গাপূজা তো একেবারে দ্বার প্রান্তে, কেমন দেখছেন পূজার প্রস্তুতি? ইশরাত, মানিকগঞ্জে 513টি পূজা মণ্ডপে এই বছর শারদীয় দুর্গোৎসবের পূজা অনুষ্ঠিত হবে। তো আগামী 8ই অক্টোবর থেকে এই ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কিন্তু এই পূজা অনুষ্ঠিত হবে এবং আমরা যেটি জানতে পেরেছি যে এই ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে এবং পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা, নারী পুরুষদের জন্য আলাদা লেন এবং নিজস্ব জেনারেটর ব্যবস্থা সহ নানা প্রস্তুতি নিয়েছে এবং সেই সাথে পুলিশ প্রশাসন যেটি বলছেন যে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি মন্দিরে কিন্তু তারা সতর্ক অবস্থানে থাকবে এবং তারা যেটি বলছেন যে পুলিশ সদস্যের পাশাপাশি আনসার সদস্য এবং পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরাও কিন্তু এই পূজা মণ্ডপে কাজ করবে। আমরা ইতিপূর্বে আর যেটি জানতে পেরেছি যে পূজা উদযাপন পরিষদের যে সভাপতি বাসুদেব সাহা রয়েছেন এবং তিনি যেটি বলেছেন যে বর্ডার এলাকায় বা জেলার শেষের যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো একটু ঝুঁকিপূর্ণ বলে তারা চিহ্নিত করেছে। তারা যেটি বলছেন যে ভিন্ন জেলার লোকজন যখন এই মন্দিরে প্রবেশ করে তখন কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। তো আমরা এখন কথা বলবো মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যে সভাপতি প্রভাষক বাসুদেব সাহা তার সাথে। আচ্ছা, এবছর জেলায় কতটি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে? আপনারা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আপনারা কোনো ঝুঁকিপূর্ণ হিসেবে কোনো মন্দিরকে চিহ্নিত করেছেন কিনা? আপনাকে ধন্যবাদ। জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আমাদের মানিকগঞ্জ জেলায় এবার 513টি মন্দিরে 17 উপজেলায় অনুষ্ঠিত হবে এবং আমাদের সার্বিক প্রস্তুতি ভালো রয়েছে। ইতিমধ্যে আমরা প্রশাসনের সর্বপর্যায়ে আমরা মিটিং করেছি, সভা করেছি এবং আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছেন সেনাবাহিনী সহ পুলিশ সহ আমরা প্রস্তুতি নিয়েছি। মানিকগঞ্জ হচ্ছে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। আমাদের সকল রাজনৈতিক দলও আমাদের সাথে রয়েছে, তারা আমাদের সাথে সভা করেছেন, মিটিং করেছেন। আমরা আশা করছি ঝুঁকিপূর্ণ বলতে যেটা আমরা বোঝাই সেটি আমরা মনে করি না। তবে আমাদের বর্ডার এলাকা যেটি আপনি বলেছেন, আমাদের ধামরাই সাথে সীমানা রয়েছে, এদিকে নবাবগঞ্জের সাথে, ওই এলাকায় একটু আমরা অতিরিক্ত সতর্ক থাকার জন্য বলেছি। তো তারপরে সর্বোপরি আমরা মনে করি যে আমাদের মানিকগঞ্জ জেলার এবারের শারদীয় দুর্গোৎসব অন্যান্যবারের মতো আমরা সফলভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা আশা করি মানিকগঞ্জে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। আমাদের মানিকগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে সমুন্নতি রেখে মানিকগঞ্জের সকল ধর্মবর্ণের মানুষ, প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্ব সকলের সহযোগিতায় এবারও আমরা সুন্দরভাবে। ধন্যবাদ আপনাকে। ইশরাত, যেমনটি শুনছিলেন যে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা বলছিলেন যে মানিকগঞ্জ একটি সম্প্রীতির দেশ এবং জেলা এবং এই জেলায় কিন্তু গত কোনো বছরই কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি, ইতিপূর্বে ঘটেনি। এবছরও তারা আশা করছেন যে পূজা মণ্ডপগুলোতে এবং সুশৃঙ্খলভাবে তারা পূজা উদযাপন করতে পারবে বলে তারা জানিয়েছেন। তো ইশরাত, এই ছিল আমার কাছে শারদীয় দুর্গা উৎসব নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জ থেকে পূজার প্রস্তুতি নিয়ে বলছিলেন সহকর্মী আব্দুল আলিম।